এরকম ভাবে আই করতে হয়, দেখো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 6:30। আজকে হচ্ছে ছট পুজো। তোমরা যারা যারা আমাকে চেনো তারা জানো, আমার যে ভাইটা আছে তাদের বাড়িতে ছট পুজো হয়। আগের বছর আমি ব্লগ করেছিলাম, আর এবছরও আমি যাচ্ছি ওদের বাড়িতে। বিকেলবেলা আমার গঙ্গাতে যাওয়া হয়নি, আর এখন আমি ওদের বাড়িতেই যাচ্ছি। আমি আর কে কে যায় দেখছি, আমি ঠিক জানি না কে কে যাচ্ছে, কারণ রাজ যাচ্ছে না, রাজ গেছে কাজে। রাজ ওখান থেকে সোজা চলে যাবে। আজকে হয়তো ওদের বাড়িতে থাকবো আমরা। তো চলো ওখানে গিয়ে কি কি হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, কারণ মেন জিনিসটাই তো মিস করে গেলাম। গঙ্গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল, যাওয়া হলো না। যদি কাল ভোরবেলা পারি তো যাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো এখন বেশি কথা বলবো না, অলরেডি ওরা আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি তো লেট করেই দিয়েছি অলরেডি। তো চলো বার হয়ে, তারপরে বার হয়ে হয়তো কথা বলবো না, কারণ গান চলছে চারিদিকে, কপিরাইট চলে আসবে। আর আমি গিয়ে কথা বলবো ওখানে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু পুজো বাড়িতে যাওয়া হচ্ছিল, তো তার কারণে কিছু মিষ্টি নেওয়া হয়েছিল। তো চলো, এমনিতেই লেট হয়ে গেছে, আর বেশি এখানে কথা বলবো না, তো চলো যাওয়া যাক। তো যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গিয়েছিলাম, তো এখানে এসেই আমি বসে গিয়েছিলাম, আর এমনি ভিডিও করা হয়নি। এখানে এসে যে কথা বলবো, সেইভাবে কথা বলারও কোনো চান্স ছিল না, কারণ এত গান চলছিল, কপিরাইটের ভয় আমি বেশি কথা বলিনি। আর যেহেতু বা এসে দেখলাম সবাই কাজ করতে ব্যস্ত, তো আমিও বসে গিয়েছিলাম ঠেকুয়া বানাতে। আর দেখতেই পাচ্ছ কত কেউ ভেতরে। তো আরও অনেক কারোর আসা বাকি ছিল। তো আমরা বসে গিয়েছিলাম, সবাই গল্প করতে করতে বেশ এনজয় করছিলাম আর ঠেকুয়া বানাচ্ছিলাম। আর সবাই একসঙ্গে থাকলে না বেশিক্ষণ, মানে কি বলো তো, ক্যামেরা ওরকমভাবে ধরে থাকা যায় না, সবাই গল্প করতে ব্যস্ত থাকে। তো সবাই কাজও করছিল, গল্পও করছিল, আর আমিও ঠেকুয়া বানানোর মাঝে মাঝে একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো দেখতে থাকো তোমরা প্রসেসটা, তোমাদেরও ভালো লাগবে, আই হোপ। হ্যালো গাইজ, এখন বাজে 10:15। আমি বাড়ি থেকে যেমনটা বলে এসেছিলাম যে এখানে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখানে এসে আর কোনো কথা বলতে পারিনি, কারণ এখানে শুনতেই পাচ্ছ গান চলছে। আমি বুঝতে পারছি না এটায় কপিরাইট আসবে কি না। আর এত মানে জোরে ভলিউম দিয়ে এরা গান চালিয়েছে, কিচ্ছু করার নেই, আজকে কাউকে কিছু বলার নেই, তার কারণে আমি বাইরে ভিডিও করতে পারিনি। আর যেমনটা দেখলে এসেই আমি ওদের হাতাহাতি একটু কাজ করছিলাম, তো তার কারণে আর ভিডিও করিনি, মানে ওইটুখানি নিয়েছি ব্যাস। তারপরে আমি কথা বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়নি, ওখানে বসে বসে গল্প করছিলাম কাকিমার সাথে। তো এখন সঞ্জয়ের ঘরে আমি একাই বসে আছি, পরে আমি সব বন্ধুরা চলে গেছে, রাজ এখনো আসেনি। আর অভির আসার কথা ছিল, কি জানি অভি এলো কিনা জানি না, মনে হয় আসেনি। কাজ করে ওকে একবার ফোন করতে হবে। তো যাই হোক, এখন আমি একা বসে আছি, এখন আমার ডিনারও হয়নি। রাজ আসলে তারপরে, আজকে রাজের ছুটি নেই, কারণ কালকে রাজের ছুটি ছিল, বলেছিল যেখানে কাজ করে আজকে ছুটি দেওয়ার কথা, কিন্তু দিল না। তো যাই হোক, ওর আস্তে আস্তে হয়তো 10:30 11টা বাজবে, তখন আমি ওর জন্য ওয়েট করবো, কিচ্ছু করার নেই। ও এলে তারপরে ডিনারটা করব। এখন ভাবলাম কি করব, চলো বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর কথা বা কি বলবো, পিছনে যা গান চলছে, আমি মানে বুঝতে পারছি না কি করব, কথা বলবো না কি বলবো না, যদি কপিরাইট আসে এই ভয়টাই আমার লাগছে। তো চলো, এখন কিছু করার নেই যদিও। আর সঞ্জয়ও নেই, সঞ্জয় ওই ঘরে, একটা বন্ধু আছে রমজান বলে, ও হয়তো এখন ডিনার করছে, তার কারণে ওই ঘরে। আর এই ঘরে তো এখন কেউ নেই, দেখতেই পাচ্ছ আমি একাই বসে আছি। তো যাই হোক, চলো, এখন তো আমি এদের বাড়িতে আজকে থাকবো রাত্রির বেলাটা। আজকে তো বিকেলবেলা আমি গঙ্গায় যেতে পারলাম না,
রাজের জন্যই আর কি। রাজ যদি থাকতো তাহলে গঙ্গায় যাওয়া হতো, প্রত্যেক বছরটা যেমন আর কি যাওয়া হয়, কিন্তু এবছর আর হলো না যেহেতু বা রাজ নেই বলে। তো কালকে ভোরবেলা যাওয়ার ইচ্ছা আছে গঙ্গাতে, দেখা যাক কি হয়। এখান থেকে একদম একটুখানি গঙ্গা, তো আমি চেষ্টা করব পুরোটা নেওয়ার ভিডিও যতটা পারবো। আর জানি না আদৌ অত ভোরবেলা, মানে এদের 4টে থেকে 4:30-এর মধ্যে আই থিঙ্ক যেতে হয়। আর কি বলো তো, আমার কাছে ভোরবেলা ওটা ভীষণ একটা চাপের ব্যাপার। তো যত রাত বলবে না আমি জেগে থাকতে পারবো, কিন্তু সকালবেলা ওঠাটা আমার কাছে বিশাল চাপের ব্যাপার। আর এই বিশেষ করে শীতকালে তো আমার উঠতে ইচ্ছাই করে না, 8:30 থেকে 9টা বেজেই যায় আমার পার ডে ঘুম থেকে উঠতে। কি আর করব বলো। তো যাই হোক, দেখা যাক কালকে কতটা কি হয় আমি জানি না। আর আজকে বিকেলবেলা যেতে পারলাম না বলে কালকে যাওয়ার আমার তীব্র ইচ্ছা ভোরবেলা। আর আমি বোধহয় এই ছট পুজোতে একবার হয়তো ভোরবেলা গিয়েছিলাম, মানে আমাদের পাশে একজন ছিলেন, তারা পুজো করতেন, তো তাদের সঙ্গে এসেছিলাম এই গঙ্গাতেই। তারপরে আর যাওয়া হয় না। প্রত্যেক বছর এদের পুজোতে যাবো ভাবেই কিন্তু যাওয়া হয় না। ভোরবেলা ওটাটা বললাম না ভীষণ চাপের, তো তার কারণে আজকে এখানে থেকেই যাচ্ছে। আমি আর রাজ দুজনেই থাকবো। তো দেখা যাক এখন কি হয় কালকে, আমি বুঝতে পারছি না, কালকেরটা নিয়ে আমি খুব চাপে আছি। তো যাই হোক, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব, কি হবে না হবে, কারণ জানি না। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:45। দাঁড়াও বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো দেখলে বাইরেটা পুরো অন্ধকার, উঠেছি 4টের সময়। আর কালকে অনেকটা রাতেই শুয়েছিলাম, মোটামুটি ঘুম হয়েছে, এখনো ঘুম ঘুম পাচ্ছে। বাড়িতে গিয়ে বাদ বাকি ঘুম ঘুমাবো। এখন যাব হচ্ছে গঙ্গায়। আর এখানে এই যে রাজ রেডি হয়ে বসে আছে, আর একজন এখানে রেডি হচ্ছে। আমিও এখনো রেডি হইনি, আমি জাস্ট ড্রেসটা পরে বসে আছি। আর অনেকটা ভোরবেলা উঠেছি, পুরো বাইরে পুরো অন্ধকার, জানি না কখন যাবে। যেহেতু তো রাত রেডি চলে রেডি এসেছিল রেডি তো বিশেষ আমাদের কিছু হবো না, এখানে জাস্ট ডিনারটা সেরে চুলটা নিয়েছিলাম। আঁচড়াবো। আর সিম্পল মেনু ছিল খিচুড়ি হ্যাঁ, আর আলুর দম, ফাটাফাটি হয়েছিল খিচুড়িটা। তো যাই হোক, কি হলো, চুল না আজরালেও আমি তুলে এখানটা খোপা করে নেবো, এরকম কোনো ব্যাপার নেই। বাইরেটা দেখো। তো যাই হোক, ভোরবেলা চলো যে ভোর গঙ্গায় হয়ে গিয়ে গিয়েছে, তোমাদের দেখাবো মনে কি হচ্ছে কি পুরো হয় না হয়। মধ্যরাত্রি, কারণ কি কাল বিকেলটা তো পরিমাণে মিস করে অন্ধকার। গেলাম। আর আমি বাচ্চাগুলো সব ভাবছিলাম উঠে উঠতে গেছে, দেখো পারবো কি বাইরে না, কি তো যাই হোক বৃষ্টি ফাইনালি হচ্ছে। আমি উঠতে পেরেছি। আর আমার ভোরবেলা উঠতে যে কি পরিমাণ কষ্ট কি বলবো, এত দুঃখ রাখার জায়গাই নেই।
যেহেতু বা এদের পুজো, এদের তো আসতেই হয়, এছাড়া প্রচুর এমনি লোক আসে এখানে দেখার জন্য। আর এটা আমরা মিডিল পজিশনটা ছিলাম গঙ্গার, তো মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল। আর কোনো বছর আমার দেখার সুযোগ হয় না, তো এবছরে মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু গড যে আমার দেখার সুযোগ হয়েছে এটা। তো খুবই ভালো লাগছিল আমার ওখানে, ভাবছিলাম যে কিভাবে উঠে সকালবেলায় যাব, কারণ ভোরবেলা আমার একদম ঘুম ভাঙতে চায় না। তো যাই হোক, গেছি, গিয়ে আমার খুবই ভালো লেগেছে এখানে। আর এই যে কিউটের ডিব্বাটাকে দেখো, একে বারবার বলছি সামনের দিকে তাকাও, ফটো তুলছে। ও কোন দিকে দেখছে জানি না, মানে প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়, এদিকে আমাকে খুঁজবে, আর যখন ওর কাছে যাব তো ও লজ্জা পাবে। ওকে আমার দারুণ লাগে, ও আর ওর দিদিটা দুজনেই প্রচণ্ড কিউট। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখতে পাবে, ওদেরকেও আমি নিয়েছি ভিডিও ক্লিপে। আর এই রিচুয়াল সম্পর্কে আমি তোমাদের কিছুই বলতে পারবো না, কারণ আমি একদমই কিছু জানি না। জাস্ট যা যা হচ্ছে তোমরা দেখতে থাকো। এটা অ্যাকচুয়ালি গঙ্গা পুজো হয়, আমি যতদূর জানি। তো এখানে সেইভাবে আমি তোমাদেরকে কিছুই এক্সপ্লেন করতে পারবো না, কারণ যেহেতু এটা আমাদের রিচুয়ালস না, তো আমি কিছুই জানি না। তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর জাস্ট নেচারটা দেখো, উফ, মারাত্মক লেভেলের, এত অপূর্ব লাগছিল। এরকম মানে এরকম সিন আমি যেন মনে হয় টিভিতেই দেখেছি বা ফটোতে, এরকম মানে প্রথমবার এরকম সামনে থেকে দেখেছি। আমার তো দারুণ লেগেছে। তো চলো আর বেশি আমি বকবো না, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো এখানে এই যে দুজন কিউটের ডিব্বা, দুজনকেই বলছি ফটো তোলা হচ্ছে। দুজনেই দেখো কেমনভাবে দেখছে, একজন ক্যামেরা সাই আর একজন যেন রেগে মেগে দেখছে, এক্ষুনি কামড়ে দেবে, এরকম একটা ব্যাপার। হাই করতে বলছি, দেখো কিভাবে হাই করছে। তো যাই হোক, আর দেখো যা যা বললাম সবটাই যতটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই মন্দিরটা একদম গঙ্গার ঘাটের পাশেই, খুবই সুন্দর লোকেশানটা। মানে তোমরা যদি একবার যাও তোমাদের আর বাড়ি ফেরার মনই করবে না, এত সুন্দর। আর যেহেতু বা আমি এর ভিডিওটা আগেও একবার করেছিলাম, তো সেখানে আমি মোটামুটি এক্সপ্লেন করেছিলাম যতটা জানি। তো যারা তোমরা দেখোনি, তো আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো ভিডিওটা। আর এখানে প্রচুর দেবদেবী আছে আর অনেক মন্দির, সব আলাদা আলাদা মন্দির আছে। তো গেলে তোমাদের খুবই ভালো লাগবে, যারা তোমরা আশেপাশে থাকো তো একবার ভিজিট করতেই পারো এখানে। আই হোপ তোমাদের ভালো লাগবে।